আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, প্রধান উপদেষ্টা। কুয়েতে সফরে গেছেন সেনাপ্রধান। মাস্কোটে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। আন্দোলনের ১১তম দিনেও শাহবাগে অনড় প্রাথমিকের শিক্ষকেরা। তিস্তা নদীর ১৩০ কিলোমিটার এলাকায় লাখো মানুষের অবস্থান কর্মসূচি। আন্দোলনের মুখে সিএনজি অটোরিকশা চালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল। জোরালো হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত। রংপুরে হাইটেক পার্ক প্রকল্প ভারতীয় ঠিকাদার লাপাত্তা, ৭ বছরে কাজ ২৫%। চোরাচালান সহ ২ ভারতীয় নাগরিক আটক। মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেফতার। নয়াদিল্লিতে রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৫। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে ডিসিদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 10:30টার দিকে তার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের ডিসি সম্মেলন মঙ্গলবার 18 ফেব্রুয়ারি শেষ হবে। এছাড়া আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হওয়ার কথা রয়েছে। তাদের সঙ্গে একত্রে নৈশভোজ করারও কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়াকারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ 3 দিনের সফরে কুয়েতে গেছেন। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সম্প্রতি পতিত সরকার প্রধান শেখ হাসিনার প্রত্যর্পণ ও ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এবার এসব ইস্যুর সুরাহা করতে ওমানের রাজধানী মাস্কোটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার 8ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই 2 শীর্ষ নেতার বৈঠক হবে, নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে রবিবার। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা সাদ কান্দুলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে রবিবার ভোর থেকে আখেরি মোনাজাতে শরীক হতে তুরাগ তীরে আসতে থাকেন মুসল্লিরা। ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন। তার বয়ান তর্জমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল 9:30টায় হেদায়েতের বয়ান শুরু হয়। পুনরায় নিয়োগের দাবিতে 11তম দিনেও শাহবাগে অনড় অবস্থান নিয়েছেন বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। রোববার সকাল 10টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, 3টি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জন সহকারী শিক্ষক। কিন্তু গত 2 ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে। তিস্তা নদী রক্ষায় 48 ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 130 কিলোমিটার এলাকা জুড়ে লাখো মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবে। শনিবার শহরের একটি হোটেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ক্রমে জোরালো হচ্ছে। দলটি নিষিদ্ধে বর্তমানে জোরালো দাবি তুলেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের মুখেও কেউ কেউ নিবন্ধন বাতিলের দাবি করেছেন। দলটি নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকা সহ সারা দেশ পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এ নির্বাচনের আগে সচেষ্ট না হই, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। নিষিদ্ধ না করলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।
কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। রংপুরে হাইটেক পার্ক নির্মাণের জন্য যখন ভূমি অধিগ্রহণ শুরু হয়, তখন প্রযুক্তিপ্রেমী তরুণেরা স্বপ্নে বুক বেঁধেছিলেন কর্মসংস্থান হবে, নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি হবে, হবে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সে স্বপ্নের ছোঁয়া এখনো পাননি রংপুরে তরুণেরা, কারণ 2 দফার মেয়াদে বাড়িয়েও শেষ হয়নি হাইটেক পার্ক নির্মাণ কাজ। 7.5 বছরে কাজ হয়েছে মাত্র 25%। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না ভারতীয় ঠিকাদারের। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ও কাপড়ের চোরাচালান নিয়ে আসা 2 ভারতীয় নাগরিক সহ 3 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার বিকেলে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের কালেঙ্গা সীমান্ত ফাঁড়ির সদস্যরা চুনারুঘাটের কৃষ্ণছড়া সংরক্ষিত টিলায় অভিযান পরিচালনা করেন। তারা সীমান্ত পিলারের 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে চোরাচালান সহ 3 জনকে আটক করেছেন। মালয়েশিয়া এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন নারীও রয়েছেন বলে মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামার প্রতিবেদনে জানা যায়। দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান SP মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারানমাকে জানান, প্রধান সন্দেহজনক 33 থেকে 53 বছর বয়সী 5 ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর 1:49 একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো 25 জনেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা 10। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভেতে যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে। নয়াদিল্লি রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।